হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি স্বাগত জানাবো সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকে আমার এই ক্লাসে। আজকে আমার ক্লাসে তোমাদের জন্য ক্লাস 9-এর আজকে আমার ক্লাসে আমি তোমাদের জন্য এখানে ভৌত বিজ্ঞানের আগে ক্লাসে আমি 11 নম্বর স্কুলে সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমার ক্লাসে তোমাদের স্কুল নম্বর 12 সুনীতি একাডেমি কোচবিহার। এই স্কুলে আমি সমস্ত তোমাদের জন্য শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। সেখানে গ্রুপ এ এবং গ্রুপ বি সম্পূর্ণভাবে করে দেওয়া থাকবেই। তাই তোমাদের জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবে। চলো শুরু করা যাক একের দাগ থেকে। তবে শুরু করার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি এইভাবে তোমরা সমস্ত ভৌতবিজ্ঞানের ক্লাসগুলো পাওয়ার জন্য একে দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, এইচটিপিতে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন, অপশান বি দাগে উত্তর 22.4 লিটার। যেহেতু বলছিল গ্রাম আণবিক, তাই উত্তর হবে 22.4 লিটার। দ্বিতীয় প্রশ্ন, 1 মোল H2S এ ভর কত, যেখানে এস বা সালফারে পারমাণবিক ভর হচ্ছে 32। দেখো এটা কত দেওয়া ছিল 32 প্লাস এখানে কত দেওয়া আছে H2, এইচ মানে কত হাইড্রোজেন কত 1 × 2, তাহলে যোগ করলে কত পাবো 32 প্লাস তার সঙ্গে দুই যদি আমি যোগ করি তাহলে কত পাবো এখানে 32 প্লাস 2 মানে কত 34, মানে অপশান সি দাগ উত্তর 34 গ্রাম। এরপর দেখো তৃতীয় প্রশ্ন, ক্ষুদ্র বৃষ্টি ফোঁটা গোলাকার হওয়ার কারণ হলো অপশান সি দাগ উত্তর পৃষ্ঠটানের জন্য। চতুর্থ প্রশ্ন, স্প্রিংয়ের বল ধ্রুবকের মাত্রা সংকেত অপশান এন দাগ উত্তর m(T⁻²). পঞ্চম প্রশ্ন, দ্রাব্যতার সংজ্ঞা দ্রাবকের পরিমাপ হলো অপশান এ দাগ উত্তর 100 ml বা 100 মিলিলিটার। ভিআই দাগে লাল লিটমাসকে নীল করে অপশান সি দাগ উত্তর সাবান জল। এরপরে সপ্তম প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেট হলো একটি অপশান বি দাগ উত্তর আম্লিক লবণ। এরপরে অষ্টম প্রশ্ন, দেওয়া আছে m এবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তি অনুপাত 2:1 হলে তাহলে তাদের ভরবেগের অনুপাত হবে অপশান এ দাগ উত্তর 1:√2। এরপরে আমাদের আগের কথা অনুযায়ী গ্রুপ বিগুলো করে দিচ্ছি। দেখো কী দেওয়া আছে, 2-এর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, 11.5 গ্রাম সোডিয়াম পরমাণুতে পরমাণু সংখ্যা কত। দেখো সোডিয়ামের গ্রাম পারমাণবিক ওজন কত 23 গ্রাম। তাহলে তার যেহেতু বলছিল 11.5, তার মানে কি অর্ধেক, তাহলে অর্ধেক হলে সেক্ষেত্রে কোন সংখ্যা অর্ধেক হবে, তার মানে কি 1/2 × 6.022 × 10⁻23। এরপরে অথবা দাগে 9 গ্রাম জলীয়বাষ্পে উপস্থিত অনুসংখ্যা এবং 17 গ্রাম অ্যামোনিয়াতে উপস্থিত অনুসংখ্যা অনুপাত কত হবে। দেখো এটা কী দেওয়া ছিল 9 গ্রাম জলীয় বাষ্প মানে কি, এটা মনে রাখবে জলীয় বাষ্প মানে কি H2O মানে কি হাইড্রোজেন, H2 মানে কি জল, আর জলে আণবিক ওজন কত, এটা 18 দেওয়া আছে কত 9 গ্রাম, মানে তার অনুসংখ্যা কত হবে 1/2। দেখো এইটা কথা তোমরা বাদ দিয়ে দাও, এটা কথা নয়, আমি বলছি তোমাদের সেটা দেখো, এটা হচ্ছে কি 1/2। আর কি 9 গ্রাম 17 গ্রাম NH3, এখানে দেখো NH3 মানে অ্যামোনিয়ার আণবিক ওজন কত 17, তাহলে এটা কি 1 মানে কি 1/2 মানে কি হবে 1:2, তার মানে তাদের অনুপাত কত হবে 1:2। দ্বিতীয় প্রশ্ন, সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতা কীরূপ পরিবর্তন ঘটে, উত্তরটা হবে কমে। এরপরে তৃতীয় প্রশ্ন, ভাসমান বস্তুর আপাত ওজন কত, উত্তরটা হবে 0। এরপরে আইভির দাগে বিকৃতির মাত্র সংকেত কি, লিখে দাও সংকেত নেই, মাত্রীয় সংকেত নেই, কেননা এর যেহেতু দুটি রাশির অনুপাত, দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই এর ক্ষেত্রে এর একক নেই বা মাত্র সংকেতও নেই। অথবা দাগে প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে, এটা হচ্ছে ঊর্ধ্বমুখে ক্রিয়া করে। পঞ্চম প্রশ্ন, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। সোডা ওয়াটারে বোতলে চিপি খুললে চা ভাসের জন্য কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা বৃদ্ধি পায়, কথাটি মিথ্যা। ঠিক তার অথবা প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা উভয় তরল হলে এমন একটি কলোয়ীয় দ্রবণের উদাহরণ দাও, উত্তরটা হবে দুধ। এরপরে ভিআই দাগে একটি ধাতব অক্সাইডের নাম লেখো এবং যার আম্লিক ও ক্ষারীয় ধর্ম বিদ্যমান, এটা হবে মানে যাকে বলা হয়, দেখো এটা কি লেখা আছে Al2O3। দেখো একটি ধাতব অক্সাইডের নাম যা আম্লিক ধর্ম ক্ষারীয় ধর্ম বিদ্যমান বলতে এটা উভধর্মী অক্সাইড কী হবে Al2O3। এরপরে সপ্তম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। 1 আর্গ সমান ড্যাশ জুল, আমরা জানি কি 1 জুল সমান 10⁷ আর্গ, এটা আমরা জানি, কিন্তু দেওয়া আছে তাহলে 1 আর্গ সমান তাহলে কত, তাহলে 1 আর্গ সমান কী হবে 10⁻⁻7 জুল, আর কী হবে 10⁻⁻7 জুল, উত্তরে কত হবে 10⁻⁻7 জুল। এর সঙ্গে সঙ্গে আজকের ক্লাসটা আমার এখানেই শেষ হলো। দেখা হচ্ছে এরপর একটা ক্লাসে, তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।